ধৃতরাষ্ট্র, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন এবং আমার শকুনি, তারা সকল মিলে সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। তুমি যেখানে থাকো শীঘ্র চলে এসে রাজসভা। ধৃতরাষ্ট্র
ভাই দুঃশাসনের ভূমিকায় আপনাদের মহারণা মঞ্চে তিনি ছন্দ অভিনয় দেখাবে। তিনি হলেন জেলার স্বনামধন্য জনপ্রিয় নৃত্য শিল্পী জীবন সিং সরকার।
রাজসভার মধ্যে ডেকে নিয়েছো ভাই, এই রাজসভার মধ্যে ডেকে
এদিকে এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা জিহাই হেরে দুর্যোধনে নিয়ে গেছে পাথর হয়ে গাছের পূর্ণ করার জন্য তারা ঝুলে রয়েছেন সেই হস্তিনাপুর সভায় আপনাদের মহান রামমঞ্চে। সেই মহাভারতের বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনে নির্দেশে গাছের পূর্ণ করার জন্য সে হস্তিনাপুর সভার দিকে আগমন করছে। আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকেও দাসী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসে ভাগ নেয়। ঠিক বলেছেন বাবা শ্রী, তাই হবে বাবা শ্রী, তাই হবে। প্রতিকাবে তুমি শীঘ্র চলেছো রাজসভা। তুমি যাও, তুমি শীঘ্র যাও সেই দ্রৌপদীর কাছে, তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহাই দিতেছে। তাই তুমি কিছুতেই বিলম্ব করো না, তুমি শীঘ্র তুমি যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে এসো রাজসভা। এই যুবরাজ, তাই হবে যুবরাজ, আমি আপনার কথা মতো আমি চললাম সেই দ্রৌপদীর কাছে। যুবরাজের জয় হোক, যুবরাজের জয় হোক, যুবরাজের জয় হোক।
কিন্তু প্রতিবাদী এভাবে তোমার মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কেন? কি হয়েছে প্রতিবাদী? সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ, যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইল না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না এই সভায় আসার জন্য। তোমরা হুঙ্কার যে দুর্যোধনের কথা রাখতে চাইল না, সে বোধ এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে দুর্যোধনের কথা অমান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলে চলে আসো। তোমাকে আমি আবার দেখেছি। তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী নাকি আমার কথাতে আসতে চাই না এই সভায়। আমি তার জন্য তোমাকে দেখেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে দেখেছি। শোনো দুঃশাসন, তুমি যাও ভাই, যাও, তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারী ওই দ্রৌপদী চুলে টানতে নিয়ে সেই সভায় তাকে জানি দাও যে দুর্যোধন তাকে জিহায় জিতেছে। হ্যাঁ দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আপনাদের করবো পারো। আমি এখানে বিরত করবো না, আমি এখানে চুলে টানতে নিয়ে আসবো সভায়, চুলে টানতে নিয়ে আসবো সভায়। কিভাবে আমায় বাড়িতে করে চুলে টানতে নিয়েছে সবাই মুখ নিজে করে নিলে আমি যাবো না, এভাবে মুখ নিজে করে নেবে আমি যাবো। আমি আপনার কুলবধূ দ্রৌপদী আমি ঋতুস্নান না করে এই পূর্ণ পুরুষ
সবার মাঝে আপনাকে আমি প্রণাম করছি বিনাম আপনাকে আমি আমার প্রশ্নের উত্তর দিন বিনাম আমার প্রশ্নের উত্তর দিন আমার প্রশ্নের উত্তর দিন অভিযোগ তুমি জীবন মানিলে কেন আমি আমি তবে পরমে বারো তবে এই বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখ শব্দ মাঝে শুনে কি বললে অভিযোগ তবে এই বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখ শব্দ মাঝে শুনে আজ কি বলবে তবে আজ সবার মাঝে আমি বড় মজাতে তবে ঠিক এই শুনে গনে তোমার বন্ধু স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি কি জানো সুন্দরী তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী আমাদের সঙ্গে কি হয় আমাদের কাজ হয়ে গেছে। সুন্দরী তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে? তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী আমাদের সঙ্গে কি হয় তোমাকেও হেরে গেছে। তবে কোন সবার মাঝারে আমার জানা এই গুণাগার শুনে গো
আমি কি অপরাধ করেছিলাম? আমি কি অপরাধ করেছিলাম? আমাকে অপরাধ করা হচ্ছে পিতামহ, কিন্তু কেন কেন কেন? তুমি আমাকে কথা বলো না পুত্রী, তুমি আমাকে কথা বলো না জানো পুত্রী, কারণ ওই দুর্যোধন বাসা খেলার সময় আমাকে মৃত্যু বলে দিল এবং ওই জমিষ্ঠির বাসা খেলার সময় আমাকে মৃত্যু বলে দিল। তাই পুত্রী তুমি আমাকে কিছু বলো না পুত্রী, তুমি আমাকে কিছু বলো না, তুমি আমাকে কিছু বলো না। আমি
কি বলছো? না 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 না, তুমি এখনো পর্যন্ত কিছু জানো না। শোনো সতী কাকে বলে তা বোধহয় তোমরা জানো না। যে নারী পাঁচ পাত্রের স্ত্রী হয়ে থাকে সেই নারীকে কোনোদিনও সতী বলা যায় না। তারা কি বলে জানো? তাকে আমার হাত তুমি কি এভাবে ছাড়পাট করছো? তুমি জানো না আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছো। তাই জন্য হবে জুহাই হেরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। সন্তান আর ওই দুর্যোধনকে গদা আমাকে গদা দেখায়। সন্তান যাও যাও, সন্তান বসে যাও বসে যাও। সন্তান তুমি কি এভাবে ছাড়পাট করছো? তোমাকে জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহাই হেরে গেছো। তাই যেমনি ভাবে জুহাই হেরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। যাও বসে যাও, সন্তান বসে যাও বসে যাও। আর শোনো দুঃশাসন, তুমি এখন আমার একটা পালন করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র ফেলে তাকে নির্বস্ত্র করে এই সভামাঝে তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি জুহাই দিয়েছি তাকে সভামাঝে বললাম তাকে নবরকম করে সন্তান আমি তোমাকে জানি দুঃশাসক, আমি তোমাকে জানি। তাই তো বলে ভাই আমি যদি তোমাকে একটু আদেছি না তুমি এই পঞ্চপাণ্ডবের কাছে ছাড়বে না। তাই তো আমি বলি তুমি হস্তিনাপুরের গৌরব, তুমি হস্তিনাপুরের অলঙ্কার, তুমি বীর যোদ্ধা, তুমি বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসক। তাই ভাই তুমি আমার একটা পালন করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র নেবে তাকে বীর বস্ত্র করে উলঙ্গ করে দাও। দেখি আমি একটা জুহাই দিয়েছি এই সভামাঝে তাকে উলঙ্গ করে দাও। দুঃশাসক তাকে উলঙ্গ করে দাও। হ্যাঁ দাদা আমি তো পূর্বে বলেছি আমি আমাদের মুখের ভয়পুর মানুষ, আমি আমি এখন দ্রৌপদীর বস্ত্র নেবে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করে দেব। I'm
এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্যযুগের বীর গর্ভবতী গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্ভবতী গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্ভবতী সেই জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার মাথায় কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্ভবতী জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজে তার খানা বস্ত্র দিয়ে সেই গর্ভবতীকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্ভবতী এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই সেই দর্শক মন্ডলী, তাই সেই গর্ভবতীর আশীর্বাদে আর স্বয়ং নারায়ণ এসে আর স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার তো ভালো লাগে, আপনার সবাই মাঝে নারীর অপমান করা হয়েছে। যে নারী আজ কখনো কোনদিন ঐশ্বর্যের প্রকাশ পর্যন্ত দেখিনি, যে নারীকে আজ কখনো কোনদিন ওই পাবন ছুতে পারেনি, সে নারী আজ নিজের ঘরে নিজের রাজসভায় পিতামহ গুরুপ্রাণ কুলগুরুকে বাজারে জামা করে আমারই বস্ত্র হরণ করার চেষ্টা করেছে। তাই তাই চিৎকার চিৎকার আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি কিন্তু না, আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি প্রাচীনে যতদিন পর্যন্ত আমি রক্ত দিয়ে আমার কেতনা বন্ধ করবো, কোনদিন পর্যন্ত আমি আমার এই কেস আমি কোনদিন পারবো না। ওরে অম্বানি, ওরে পাপি দোষাত, তোর রক্ত দিয়ে আমার কেতনা বন্ধ করবো, কোনদিন পর্যন্ত আমি আমার এই কেস আমি কোনদিন পারবো না। আমি প্রতিজ্ঞা করে গেলাম, আমি প্রতিজ্ঞা করে গেলাম, আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত এই পাপি এই হলকারী আমি রক্তপান না করতে পারি, কোনদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনদিন বউকে খাবো না, আমার পূর্বপুরুষের আমি কোনদিন বউকে খাবো না। আমি 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 আজ আমি সমাজে আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম। Bravo!
বৎসর বনবাসে চলে যায় এবং অজ্ঞাতবাস এবং বনবাস পুরো হয়ে যায়। তারপরে এইদিকে করপক্ষ আর অন্যদিকে পাণ্ডব পক্ষ, তারা সকলে চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে আপনাদের মহান রঙ্গমঞ্চে। আমি ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি আমার হয়ে লুকিয়ে রয়েছ। আমি তোমার হয়ে লুকিয়ে রয়েছি, মনে পড়েছি না সবার কথা। আমরা পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পঞ্চায়েত বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলেন। ওরে পাপী, আর সেই পাপের প্রতিফল পাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। ওরে শয়তান, আজ আমার হাত ধরে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওরে শয়তান, হস্ত করে নাও, এই কোথা দিয়ে তোমার আমি কঠিন কঠিন
আমি সুতরাং ছাতি কিনে রক্তপান করবো।
পড়েছে আর সবার কথা, মনে পড়েছে আর সবার কথা। যাও শয়তান, যাও শয়তান। আজ আমি তোমার স্বামী দিয়ে রক্ত পান করবো, রক্ত রক্ত রক্ত। আমার বহুদিনের প্রতিজ্ঞা আমি পালন করেছি, এই শয়তানের সাথে দিলে আমি রক্ত পান করেছি। কিন্তু না না না, আমি তো আমার প্রতিজ্ঞা পালন করেছি, আমার আরেকটি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঁচজনই রাজ সবাই প্রতিজ্ঞা করেছিল যে দুধ শাসনের রক্ত দিয়ে তার দেশ বন্ধ করবে। কিন্তু না 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 না, আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা আমি পালন করবো। এই শয়তানের সাথে আমি রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীর দেশ হতে করার জন্য। ওরে পাপী, ওরে হরি, ওরে শয়তান, ওরে পাপী, তুই খারখান, নাও নাও। বিলম্ব করবো না, আগামী আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞাতে পালন করবো। এই রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীর কেস ছোট করার জন্য। আমি শীঘ্র চলে যাবো আমাদের পাঁচজনের কাছে। এই রক্ত নিয়ে আমি শীঘ্র চলে যাবো আমাদের দ্রৌপদীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। Thank you.